আমরা আজকে আসি ফয়সাল ভাইয়ের তরমুজের প্রজেক্টে। আমাদের সাথে পাইকার কাকা আছে, এই পাশে প্রজেক্টের যে মালিক ফয়সাল ভাই তিনি আছে। আমি আজকে পাইকার বেশি আসলাম খেতে। আমরা জানবো যে ফয়সাল ভাইয়ের কাছ থেকে আজকে ভাইয়ের কতটুকু প্রজেক্ট ছিল এবং এই প্রজেক্ট কত টাকা বিক্রি করছে। তো সামনেও ভাইয়া কতটুকু প্রজেক্ট ছিল আপনার? আমাদের প্রজেক্ট ছিল 3 কানির, মানে 24 বিঘার। আর এখানে প্রায় 5 বিঘার মতো নষ্ট হয়ে গেছে, হয়তো 19 বিঘার মতো আছে। 19 বিঘা কত বিক্রি করছেন? প্রথম বিক্রি করছিলাম 4,72,000। এবছর অবস্থা খুবই খারাপ তরমুজ পাইকারিদের। দাম, আমাদের ফলন ভালো হয়েছে কিন্তু আমরা দাম পাচ্ছি না। এরপর কি ওই পাইকার চলে গেছে? উনি 2,10,000 টাকা দিয়ে এক গাড়ি নিয়েছে, বাকিটা আর নিচ্ছে না। এরপরে আবার বিক্রি করছে, আবার বিক্রি করতে হয়েছে। এখন আর কি আমাদের প্রায় অনেকটা লস হয়েছে। লস হয়েছে কত আপনি? আমার বিক্রি করতে গিয়েই প্রায় 80,000 টাকার মতো লস হয়েছে। আচ্ছা, কাকা আপনারা এই বছর কেমন বেচা বিক্রি কেমন দেখতেছেন, একটু জোরে বলবেন। বেচা বিক্রি তো এবার সব খুব খারাপ। বৃষ্টি বেশি, প্রচুর আবহাওয়া খারাপ। আবহাওয়া খারাপ। এই মাল কেনার পরে কি সন্তুষ্ট আপনারা? এখন সন্তুষ্ট তো, এখানে তো সন্তুষ্ট। দেশে কি অবস্থা এটা তো আর বলতে পারি। আচ্ছা, বেচা বিক্রি কেমন? না, মোটামুটি খুব খারাপ। এইখানে ভাইয়া, এইখানে আপনারা যে এতগুলো অনেক জায়গা নিয়ে তরমুজের প্রজেক্ট ছিল, কিন্তু আপনারা বিক্রি করার পরে কি সন্তুষ্ট মোটামুটি? অবশ্যই না। আমাদের যে পরিমাণ মাল, এই মাল যদি অন্য সময় হইতো, এই যে যেমন এক গাড়ি মাল আগে কিনতে হইতো, তাদেরই কিনতে হইতো কমপক্ষে 3.5-4 লাখ, আর এখন সে 2 লাখ টাকা একটা গাড়ি পাই দিতেছে। আর এইটা অন্য সময় যদি হইতো, এই আমার টোটাল জমিটা আমাদের ধারণা ছিল আমরা 10 লাখ টাকায় বিক্রি করব, কিন্তু সেখানে সেই মাল আমাকে বিক্রি করতে হইতে হচ্ছে 4 লাখ টাকারও 10,000 টাকা কমে, 3,90,000 টাকায়। তাই দেশের যত বালা মুসিবত আমার মনে হয় এই সিজনে সব তরমুজ মানে চাষিদের উপর পতিত হয়। তারা দেখা গেছে করোনার সময় অজুহাত ছিল করোনা সমস্যা, এরপর প্রায় বছরই কোনো না কোনো একটা সমস্যা, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। দেখা গেছে হঠাৎ করে 2-4 দিন বৃষ্টি হইলে তরমুজ গাছ নষ্ট হয়ে যায়। এই সাফারটা তরমুজ চাষিরা করে। এবছর মানে তো আমরা ফলন ভালো পাইছি, কিন্তু কি হবে, আমরা বাজার পাচ্ছি না। এটা চাষিদের জন্য খুবই একটা হাহাকার অবস্থা। কারণ আমরা হয়তো এখন যা আছে তাতে আমাদের খরচ সমান সমান, আর কি লাভ হবে না। এই বছর শুনতে পারলেন যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে তরমুজ চাষিদের লাভ যেই পরিমাণ হওয়ার কথা ছিল এটা মোটেই হয় না। আবার অনেক চাষিরা একবারে মাটিতে মিশে গেছে। এইটা এই বছর তরমুজ চাষিদের অবস্থা। আর এক সময় সব তরমুজ গুলো মানে পরিপক্ক হয়ে গেছে, যার কারণে তরমুজের দাম আরো বেশি সমস্যা হয়েছে। আর বৃষ্টি হইলে তরমুজের চাহিদাটা কমে যায়, আর সেটাই এবছর হয়েছে। ঈদ ছিল, ঈদের পরে বৃষ্টি হওয়ার কারণে মার্কেট পুরোটাই লস, এবং চাষিদের মুখে এই আনন্দটা নাই। তো এই ছিল এই বছর তরমুজের সম্পূর্ণ আপডেট। আর আমরা মাঠ থেকে আপনাদেরকে তরমুজের সকল আপডেট দিলাম। ধন্যবাদ।